সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। তার কারণটা তোমাদেরকে আমি বলতেছি। তার আগে আমি ভিডিওটা শুরু করে নেই। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, মন খারাপের কারণটা হচ্ছে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম, তারপর একটু ইউটিউবে ঢুকে দেখি বাংলাদেশি ব্লগার মম হীরা আপু একটা কমিউনিটিতে পোস্ট করেছেন যে কিছুদিন আগে ওনার বাবা ইন্তেকাল করেছেন। তো হীরা আপুর এই পোস্টটা দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। তো পার্সোনালি আমি হীরা আপুকে অনেক বেশি পছন্দ করি। তো আমার কাছে মনে হয় যারাই ওনার ভিডিও দেখেছেন সবাই ওনাকে পছন্দ করেন, কারণ ওনার কাজ তারপরে হচ্ছে ওনার কথা সব কিছু মিলিয়ে একটা অসাধারণ ভিডিও হয়। তো হীরাপুর বাবার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা থাকবে, আল্লাহ তাআলা যেন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন, আমিন। তোমরা যারা এখন আমার এই ভিডিওটি দেখছো, তো তোমরা কারা কারা আছো যে আমার মতো হীরাপুর ভিডিও দেখতে এবং ওনাকে পছন্দ করো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি একটু অসুস্থ, এই জন্য তোমাদের সাথে আজকে বেশি কাজ শেয়ার করব না। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, অনেক মজা পাবে। আজকের ভিডিওতে কিন্তু টুনটু বুড়ি অনেক মজা করেছে, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে রাতের বেলা ডিম নিয়ে এসেছিলেন, আমি আর রাতে এগুলো ক্লিন করি নাই, এখন সকালবেলা ডিমগুলোকে ভালো করে ক্লিন করে তারপরে পানিটা শুকিয়ে ফ্রিজে রেখে দিব। আমার এই চ্যানেলটি যেহেতু সম্পূর্ণ নতুন একটা চ্যানেল, মাত্র কয়েকদিন আগে ভিডিও দেওয়া শুরু করেছি, তো এই চ্যানেলে কিন্তু দর্শক সংখ্যা খুবই কম, তোমরা হাতে গোনা কয়েকজন মাত্র ভিডিও দেখো। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে বলছি, প্লিজ একটু টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখে নিও। তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো, এতে করে আমার এই নতুন চ্যানেলটা আরও নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা এখন একটা মজার অংশ দেখে নেবে ভিডিওতে, আমি এখন আর তোমাদের সাথে কোনো কথা বলবো না, তোমরা টুনটু বুড়ির নাচ দেখতে থাকো।
টুনটুর নাচ তোমরা কেমন উপভোগ করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি আজকে ডাইনিং টেবিলটা একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি, অনেক ধুলাবালি জমে আছে। আর এই যে এখানে 3টা পানির বোতল আছে, এগুলো কিন্তু আমি একদম বোতল মেপে মেপে পানি খাই। তারপরও একটু অসুস্থ হয়ে গেছি, তো এই জন্য এখন একটু বেশি বেশি পানি খাচ্ছি। আর ওই যে ছোট বোতলটা দেখতে পাচ্ছ, যে একটু আগে দেখছিলে যে আমি পানি ছেঁকে নিচ্ছি, এটা হচ্ছে টুনটুর। টুনটুর খাবার পানিটা আমি একদম ফুটিয়ে তারপরে ছেঁকে বোতলে ভরে রাখি, তাকে আমি ফিল্টারের পানি দিই না। ফিল্টারের পানিটাই আবার ফুটিয়ে তারপরে খাওয়াই। ইনডোরে কতগুলো প্ল্যান্ট আছে, আসলে পরিষ্কার করব করব করে করা হচ্ছে না। তো আজকে টেবিল যেহেতু পরিষ্কার করছি, এই জন্য মানি প্ল্যান্টও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। প্রত্যেকটা পাতার উপরেই বালু জমে আছে। আচ্ছা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, আমাকে একটু সাপোর্ট করো। কারণ আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিতে পারবো না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিও। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা তা খুব সহজেই দেখে নিতে পারবে। এই তো আমার ডাইনিং টেবিলটাও গোছানো হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।